বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বর্তমান কমিটি এবং সবশেষ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন অনেকে, যাদের অনেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেও আছেন। এখন যারা এই কমিটির ভেতরে থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে থেকে যারা মনে করছেন এই নির্বাচনটা অবৈধ এবং তারা অনেকেই চান যে এই কমিটিতে অনেকগুলো বদল আসুক, তারা নিশ্চয়ই এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার মনে হয় যে একটা প্রভাব তো বিস্তার করার সুযোগ পাবেনি। আমরা একটু বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। স্টিল বলে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী যে তিনি আগেও বলেছিলেন প্রশ্নবিদ্ধ নির্বাচন, আগে তো তিনি আসলে আরো অনেক কথা বলেছেন। গতকাল তিনি বললেন যে তিনি এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, এখন চাইলে আসলে উনি অনেক কিছু করে ফেলতে পারেন না, তিনি সবার সাথে বসতে চান। সবার সাথে বসার উদ্দেশ্য কি? মানে তিনি আবার এটাও বলছে এই অবস্থা থেকে উতরে যেতে চান। তার মানে কি তার কাছে মনে হচ্ছে মানে এই বিসিবি বোর্ডকে আসলে মানে কোনোভাবে মানে রান করতে পারবে না, এরকম কিছু একটা? তিনি আসলে ধরুন একেবারে যেদিন দায়িত্বটা নিলেন, নির্বাচিত হলেন এবং সেদিনই তিনি একটা সংবাদ সম্মেলন, যখন তাৎক্ষণিক একটা সংবাদ সম্মেলন, তিনি তখনও বলেছিলেন যে আমি এখনও বলছি বিসিবির নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বর্তমান কমিটি এবং সবশেষ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন অনেকে, যাদের অনেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেও আছেন এখন। সো একটা পক্ষ যদি আমরা ধরে নিই যারা এই নির্বাচনটাকে তাদের ভাষায় কোট আনকোট বৈধ মনে করে না, অবৈধ মনে করে, এবং সেই প্রেক্ষিতে আমিনুল হক শুরু থেকেই যখন এটা তিনি বলেছেন, তিনি সেই পক্ষেরই একজন বলে মনে হয়েছে। এবং এই গুঞ্জনটা এখন আরো বেশি যখন আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে গেলেন অস্ট্রেলিয়ায়, তখন থেকে আসলে আলোচনা তিনি আবারও ফিরবেন কিনা, বিসিবিতে নতুন সভাপতি হবে কিনা, কি পরিবর্তন আসছে, বদল আসছে, এই আলোচনাগুলো কন্টিনিউ আছে। এবং সেই জায়গাটাই ধরুন একটা যখন আমিনুল হক এতদিন বলেছেন তিনি একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা হিসেবে, কিন্তু এখন তিনি যদি এই কথাগুলো বলেন, তিনি বলছেন একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। কিন্তু তিনি এটাও জানেন যে তিনি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে হস্তক্ষেপ করতে পারবেন না বা আরেক দিকে চলে যাবে। সো কিভাবে যারা এই কমিটির ভেতরে থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে থেকে যারা মনে করছেন এই নির্বাচনটা অবৈধ এবং তারা অনেকেই চান যে এই কমিটিতে অনেকগুলো বদল আসুক, তারা নিশ্চয়ই এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার মনে হয় যে একটা প্রভাব তো বিস্তার করার সুযোগ পাবেনি।